Assalamu alaikum. Dear learners, how are you? I hope that you are fit and fine by the Almighty of Allah. I am also fine by the grace of Allah. Dear learners, today I will teach you English second paper. Today's topic is narration. Now I am going to Bengali for your better understanding. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করব। অনেকের কাছে ন্যারেশন অত্যন্ত কঠিন মনে হয়, কিন্তু আমি আশা করছি আজকে যারা ন্যারেশনের ক্লাসটি দেখবে তাদের কাছে ন্যারেশন অত্যন্ত ইজি হয়ে যাবে। আজকের পর থেকে তারা ন্যারেশন কখনো ভুল করবে না। একটি ক্লাসে তোমরা 80% ন্যারেশন তোমাদের সলভ হয়ে যাবে। ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি বা বক্তব্য। ডিয়ার লার্নার্স, ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি বা বক্তব্য। ন্যারেশনের আরেকটি নাম আছে, এটা হচ্ছে স্পিচ। ন্যারেশনের আরেকটা নাম আছে, এটা হচ্ছে কি স্পিচ। তবে ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি বা বক্তব্য। ডিয়ার লার্নার্স, ন্যারেশন শব্দের অর্থ কি? ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি বা বক্তব্য। ন্যারেশনের আরেকটি নাম আছে, সেটি হচ্ছে স্পিচ। সংজ্ঞাটা হচ্ছে কোনো বক্তার বক্তব্য অন্যের নিকট প্রকাশ করাকে ন্যারেশন বলে। প্রিয় লার্নার্স, কোনো বক্তার বক্তব্য অন্যের নিকট প্রকাশ করাকে কি বলে? ন্যারেশন বলে। অর্থাৎ কারো কথা অন্যের নিকট প্রকাশ করাকে ন্যারেশন বলে। ন্যারেশন দুই প্রকার। ন্যারেশন কত প্রকার? ন্যারেশন দুই প্রকার। নাম্বার 1, এক নম্বর হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। এক নম্বর হচ্ছে কি ডিরেক্ট ন্যারেশন। এর বাংলা হচ্ছে কি প্রত্যক্ষ উক্তি। ডিরেক্ট ন্যারেশনের বাংলা হচ্ছে কি প্রত্যক্ষ উক্তি। 2 নম্বর হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ইনডিরেক্ট ন্যারেশনের অর্থ হচ্ছে পরোক্ষ উক্তি। এখন আসি আমরা ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন কাকে বলে? ডিরেক্ট ন্যারেশন এর সংজ্ঞা হচ্ছে বক্তার কথা হুবহু অন্যের নিকট বর্ণনা করা হলে তাকে ডিরেক্ট ন্যারেশন বলে। অর্থাৎ কোনো বক্তার বক্তব্য হুবহু অন্যের নিকট বর্ণনা করা হলে সেটা হচ্ছে কি ডিরেক্ট ন্যারেশন। আমি আবারও বলছি, ডিরেক্ট ন্যারেশন বক্তার কথা হুবহু অন্যের নিকট বর্ণনা করা হলে তাকে ডিরেক্ট ন্যারেশন বলে। কারো কথা হুবহু কোনো চেঞ্জ না করে, পরিবর্তন না করে কারো কথা অন্যের নিকট বর্ণনা করা হলে তাকে বলা কি ডিরেক্ট ন্যারেশন। যেমন হি সেজ আই অ্যাম ওয়েল। হি সেজ আই অ্যাম ওয়েল, এটা হচ্ছে কি ডিরেক্ট ন্যারেশনের উদাহরণ। হি সেজ, সে বলল, আই অ্যাম ওয়েল, আমি ভালো আছি। সে বলল কি আমি ভালো, আমি হই ভালো। হি সেজ আই অ্যাম ওয়েল, আমি ভালো, আমি হই কি ভালো। এটা ডিরেক্ট ন্যারেশনের উদাহরণ। ইনডিরেক্ট ন্যারেশনের সংজ্ঞাটা হচ্ছে বক্তার বক্তব্য অন্যের নিকট পরোক্ষভাবে বর্ণনা করা হলে তাকে ইনডিরেক্ট ন্যারেশন বলে। অর্থাৎ কোনো বক্তার বক্তব্য হুবহু না, অর্থাৎ পরোক্ষভাবে অন্যের নিকট বর্ণনা করা হলে তাকে ইনডিরেক্ট ন্যারেশন বলে। ইনডিরেক্ট ন্যারেশনের সংজ্ঞাটা হচ্ছে বক্তার বক্তব্য অন্যের নিকট পরোক্ষভাবে বর্ণনা করা হলে তাকে ইনডিরেক্ট ন্যারেশন বলে। যেমন হি সেজ দ্যাট হি ইজ ওয়েল। এটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশনের সংজ্ঞা, মানে উদাহরণ। হি সেজ দ্যাট হি ইজ ওয়েল, এটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশনের উদাহরণ। ডিয়ার লার্নার্স, ন্যারেশনের দুটি অংশ থাকে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ন্যারেশনের কয়টি অংশ থাকে? ন্যারেশনের দুটি অংশ থাকে। ন্যারেশনের দুটি অংশ থাকে। যথা এক নম্বর হচ্ছে রিপুটেড স্পিচ। এক নম্বর হচ্ছে কি রিপুটেড স্পিচ, বা সংক্ষেপে বলা হয় কি RS। আর হলো কি রিপুটেড, এস হলো স্পিচ। রিপুটেড স্পিচ ন্যারেশনের কয়টা অংশ থাকে? ন্যারেশনের দুইটা অংশ থাকে। একটা হলো কি রিপুটেড স্পিচ, আর একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপুটেড স্পিচ কি সংক্ষিপ্ত বলে RS, এবং রিপোর্টিং ভার্বকে সংক্ষেপে বলে কি RV। আর হলো রিপুটেড, এস হলো স্পিচ, এটা হলো কি রিপুটেড স্পিচ। RS সংক্ষেপে বলা হয় RS। আর হলো রিপোর্টিং, বি হলো ভার্ব, রিপোর্টিং ভার্ব সংক্ষেপে বলা হয় কি রিপোর্টিং ভার্ব, RV সংক্ষেপে বলা হয় কি RV। এখন প্রশ্ন হচ্ছে ন্যারেশনে কয়টা অংশ থাকে? ন্যারেশনে দুইটা অংশ থাকে। এক নম্বর হচ্ছে কি রিপোর্টেড স্পিচ, বা সংক্ষেপে বলা হয় RS। 2 নম্বর হচ্ছে কি রিপোর্টিং ভার্ব, সংক্ষেপে বলা হয় কি RV। এখন রিপোর্টেড স্পিচ কোনটা, রিপোর্টিং ভার্ব কোনটা, এটা তোমাকে জানতে হবে। ইউ হ্যাভ টু নো দিস ম্যাটার প্রপারলি। এখন লুক এট দ্য হোয়াইট বোর্ড, ডিয়ার লার্নার্স। হি সেজ, এখানে কমা আছে।
হি সেজ, এখানে কি আছে, কমা আছে, আই এম ওয়েল, সে বলল আমি কি ভালো। এই বাক্যটার মধ্যে এটা হচ্ছে একটা উদাহরণ, ডিরেক্ট নারেশনের একটি উদাহরণ। এই বাক্যের মধ্যে রিপিটিং ভার্ব কোনটা, রিপিটেড স্পিচ কোনটা, আমরা এখন উই লার্ন দিস থিংস প্রপারলি। হি সেজ আর হি সেজ আই এম ওয়েল, অর্থাৎ রিপিটিং ভার্ব হচ্ছে, রিপিটিং ভার্ব কোনটি, রিপিটেড স্পিচ কোনটি। রিপিটেড স্পিচ হচ্ছে ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমা, এখানে ইনভার্টেড কমার ভিতরে অংশকে কি বলে, রিপিটেড স্পিচ বলে। ডিয়ার লার্নার্স, তোমরা খাতা কলম থাকলে লিখে রাখতে পারো, ইনভার্টেড কমার ভিতরে অংশকে বলা হয় কি, রিপিটেড স্পিচ। আমি আবারও বলছি, এই যে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা আছে এটাকে বলা হয় কি, রিপিটেড স্পিচ। কি বলে, রিপিটেড স্পিচ। আই এম অয়েল, এটা হচ্ছে কি রিপিটেড স্পিচ। এটা ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার ভিতরে অংশ যেটা, এটা কোন অংশটা, রিপিটেড ইনভার্টেড কমার ভিতরে কোন অংশটা, আই এম অয়েল, এটা হচ্ছে কি রিপিটেড স্পিচ। সংক্ষেপে বলা হয় কি আর এস, আর তো রিপিটেড এস হলো স্পিচ, রিপিটেড স্পিচ। ইনভার্টেড কমার ভিতরে অংশকে বলা হয় কি রিপিটেড স্পিচ। তোমরা এটা কি করবা, মুখস্থ করবা। ডিয়ার লার্নার্স, তোমরা এটা কি করবা, মুখস্থ করবা। ইনভার্টেড কমার ভিতরে অংশকে বলে রিপিটেড স্পিচ। এর পূর্বে যে ভার্বটি আছে, এই যে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার ভিতরে অংশকে, যতটুকু অংশ আছে এই অংশটাকে বলা হয় কি রিপিটেড স্পিচ, সংক্ষেপে বলা হয় কি আর এস। এর পূর্বে যে ভার্ব আছে, এর পূর্বে ভার্ব আছে কি সেজ, সেজটা হচ্ছে কি ভার্ব। এটা কোন ধরনের ভার্ব, রিপিটিং ভার্ব। সংক্ষেপে কি বলে এটাকে, আরবি। ইনভার্টেড কমার ভিতরে অংশকে আমরা জানি কি নারেশনের কয়টা অংশ থাকে, নারেশনের দুটো অংশ থাকে। একটা হচ্ছে কি রিপিটেড স্পিচ, সংক্ষেপে বলা কি আরএস, আরটা হচ্ছে রিপিটিং ভার্ব, সংক্ষেপে বলা কি আরবি। এই উদাহরণের মাধ্যমে হি সেজ আই এম ওয়েল, এটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে অংশ, আই এম ওয়েল, এটা হচ্ছে কি রিপিটেড স্পিচ, সংক্ষেপে বলা কি আরএস। এর পূর্বে ভার্বটা হচ্ছে রিপিটিং ভার্ব, ভার্বটি হচ্ছে কি তার সেজ, এটা হচ্ছে রিপিটিং ভার্ব। প্রিয় শিক্ষার্থীরা, ডিরেক্ট নারেশন থেকে ইনডিরেক্ট নারেশনে করতে হলে, প্রিয় শিক্ষার্থীরা, ডিরেক্ট নারেশন থেকে ইনডিরেক্ট নারেশন করতে হলে তোমাকে 5টা জিনিসে পরিবর্তন করতে হবে। যে 5টা জিনিস অবশ্যই তোমাকে জানতে হবে। ডিরেক্ট নারেশন থেকে ইনডিরেক্ট নারেশন করতে হলে, ডিরেক্ট নারেশন থেকে ইনডিরেক্ট নারেশন রূপান্তর করতে হলে 5টা জিনিসে পরিবর্তন করতে হবে। কি কি 5টা জিনিস, সেটা আমরা এখন তোমাদের শিখাবো। নাম্বার 1, এক নম্বর হচ্ছে রিপিটিং ভার্ব পরিবর্তন করতে হবে। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নারেশন করতে হলে 5টা জিনিসে পরিবর্তন করতে হবে, এটা তোমরা মুখস্থ করে রাখবা। এক নম্বর হচ্ছে কি রিপিটিং ভার্বে পরিবর্তন করতে হবে। নাম্বার 1, এক নম্বর হচ্ছে কি রিপিটিং ভার্বে পরিবর্তন করতে হবে। ডিয়ার লার্নার্স, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে তোমরা বসে যাও এবং এই 5টা জিনিস তোমরা খাতা কলমে কি করো, খাতার মধ্যে লিখে রাখো। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, 5টা জিনিস ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে 5টা জিনিসে পরিবর্তন করতে হবে। 5টা জিনিসে স্টেপ বাই স্টেপ আমি বলছি, তোমরা খাতার মধ্যে লিখে রাখো। এক নম্বর হচ্ছে রিপিটিং ভার্ব, এটা পরিবর্তন করতে হবে। 2 নম্বর হচ্ছে কি পার্সন পরিবর্তন করতে হবে। এক নম্বর হচ্ছে রিপিটিং ভার্বের পরিবর্তন করতে হবে। 2 নম্বর হচ্ছে কি পার্সন পরিবর্তন করতে হবে। 3 নম্বর হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড বসাতে হবে। 3 নম্বর কি লিঙ্কিং ওয়ার্ড বসাতে হবে। 4 নম্বর হচ্ছে কি টেন্সের পরিবর্তন করতে হবে। 5 নম্বর হচ্ছে দূরত্ববাচক শব্দের পরিবর্তন করতে হবে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশন করতে হলে অবশ্যই কয়টা জিনিসের পরিবর্তন করতে হবে, 5টা জিনিসের পরিবর্তন করতে হবে। নাম্বার 1, এক নম্বর হচ্ছে কি রিপিটিং ভার্বের পরিবর্তন করতে হবে। 2 নম্বর হচ্ছে কি পার্সনের পরিবর্তন করতে হবে। 3 নম্বর হচ্ছে কি লিঙ্কিং ওয়ার্ড বসাতে হবে। 4 নম্বর হচ্ছে কি টেন্স পরিবর্তন করতে হবে। 5 নম্বরে দূরত্ববাচক শব্দের পরিবর্তন করতে হবে। আমরা এখানে একটি উদাহরণের মাধ্যমে তোমাদের 5টা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডিয়ার লার্নার্স, তোমরা দেখো এখানে এই এখানে হচ্ছে রিপিটিং ভার্ব, এটা হচ্ছে রিপিটিং ভার্ব, অবশ্যই করতে হবে, পরিবর্তন করতে হবে। আমি যেহেতু এই বাক্যটা এখানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করলাম, কিন্তু যেহেতু বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে রিপিটিং ভার্বের পরিবর্তন হয় না, অর্থাৎ আমি যেটা আছে ওটা লিখে রেখেছি। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রিপিটিং ভার্ব সিজ যেহেতু আছে, সিজ থাকলে সিজই হবে, অর্থাৎ রিপিটিং ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আছে, তাহলে কোনো পরিবর্তন হয় না, বিধায় এর জন্য সিজই হয়েছে। যদি পাস্ট টেন্সের হতো তাহলে পরিবর্তন হতো। তাহলে সিজ দেখলাম কি এই যে রিপিটিং ভার্ব পরিবর্তন। 2 নম্বর হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড পরিবর্তন। 3 নম্বর হচ্ছে কি তা পার্সন পরিবর্তন। 4 নম্বর হচ্ছে টেন্স পরিবর্তন। আর 5 নম্বর হচ্ছে দূরত্ববাচক শব্দের পরিবর্তন। তাহলে এক নম্বরে কোনটা রিপিটিং ভার্ব, রিপিটিং ভার্ব কোনটা এখানে সেইজ। 2 নম্বরটা কি আছে, 2 নম্বরটা হচ্ছে কি তা এই যে লিঙ্কিং ওয়ার্ড। 3 নম্বরটা কি আছে, 3 নম্বরটা আছে কি পার্সন। 4 নম্বর হলো টেন্স। 5 নম্বরটা হচ্ছে দূরত্ববাচক শব্দের পরিবর্তন। আমি যদি এই বাক্যটা যদি আমি এভাবে লিখতাম, ডিয়ার লার্নার্স তোমরা দেখো, হি সেড, I am going home now. এটা হলো এখন ডাইরেক্ট নারেশন এবং ইনডাইরেক্ট যদি করি তাহলে কয়টা জিনিসের পরিবর্তন করবো, 5টা জিনিসের পরিবর্তন করবো। কিভাবে পরিবর্তন করবো, যেমন দেখলাম ওখানে হি
এখানে রিপিটিং ভার্ব, এটা হচ্ছে রিপিটিং ভার্ব, এটা আমি কি করবো পরিবর্তন করবো। যদি এটা পরিবর্তন করি তাহলে কি হইব, সেড লিখলাম, সেড। তাহলে লিঙ্কিং ওয়ার্ড কি হবে, লিঙ্কিং ওয়ার্ড ওখানে হচ্ছে কি দ্যাট, যেহেতু বাক্যটা অ্যাসার্টিভ এখানে পার্সন কি হবে, পার্সন হচ্ছে কি তার পার্সন হবে হি, যেহেতু পাঁচ পার্সন হবে অবশ্যই কি হবে পাঁচ পার্সন অনুসারে পরিবর্তন হবে, পাঁচ পার্সন যেহেতু তার পার্সন অনুযায়ী পরিবর্তন হবে হি। রিপিটিং ভার্বের কোন টেন্সে, পাস্ট টেন্সের আছে। রিপিটিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা আছে যেটা টেন্সে পরিবর্তন হয়, তাহলে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর কি হবে, ওয়াজ, হি ওয়াজ গোয়িং, হি ওয়াজ গোয়িং হোম, নাও থাকলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে অবশ্যই বাক্যটা কি হবে, অ্যাসার্টিভ হয়ে যাবে, ডাইরেক্ট থেকে অ্যাসার্টিভ বাক্য হয়ে যাবে। ডিয়ার লার্নার্স, ন্যারেশনে রিপুটেড স্পিচের নিকটবর্তী শব্দ, ন্যারেশন রিপুটেড স্পিচে নিকটবর্তী সময় দূরত্ব ইত্যাদি থাকলে নিম্নরূপে কি হয় পরিবর্তন করতে হবে, অর্থাৎ দূরত্ববাচক শব্দ বা সময়কে কিভাবে তুমি পরিবর্তন করবা, কিভাবে তুমি রূপান্তর করবা সেটা এখানে দেখানো হলো। তোমরা এই চারটা মুখস্থ করবা। নাও থাকলে কি হবে, ডিরেক্ট ন্যাশনাল যদি নাও থাকে ইনডাইরেক্ট করার সময় তোমার কি করতে হবে, নাও পরিবর্তে কি হবে, দেন হবে। নাও থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, টুডে থাকলে দ্যাট ডে, টুনাইট থাকলে দ্যাট নাইট, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে, নেক্সট ডে দ্য ফলোইং ডে। টুডে থাকলে টুমোরো থাকলে কি হবে, দ্য নেক্সট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে থাকলে কি হবে, দ্য প্রিভিয়াস ডে। গো কাম থাকলে কাম থাকলে গো, হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, নেক্সট উইক থাকলে দ্য ফলোইং উইক।